নমস্কার, অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কলকাতার বুকে একটা সুন্দর পার্ক, যেটা হলো ইকো পার্ক, সেখানে যাচ্ছি। আমরা এসে গেছি ইকো পার্কে। প্রায় একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, চারিদিক লাইট জ্বলে গেছে, খুব সুন্দর চারিদিকটা। আপনাদের দেখাই একবার। এখন আমরা ঢুকতেই সামনে একটা ঘোড়ার স্ট্যাচু। চারিদিকটা একটু দেখাই। আমরা সবাই টিকিট কেটে এখন ভেতরের দিকে রওনা হয়েছি। সামনেই রয়েছে বাচ্চাদের সুন্দর একটা গেমের রুম, সেটা ক্রস করে আমরা যাচ্ছি। সুন্দর পার্ক। দাঁড়ান, চারিদিকটা একবার একটু দেখিয়ে দিই। দূরে দেখা যাচ্ছে পিরামিডের মতো, দূরে তাজমহল, সমস্ত কিছু তৈরি করা হয়েছে এই ইকো পার্কে। দারুণ সুন্দর একটা পার্ক। এখানে বাচ্চাদের ছোট ছোট গেমগুলো রয়েছে, দোলনা ফোলনা রয়েছে, অনেক কিছু আছে। এখন আমরা যাচ্ছি, এখানটা একটা জলপরি আছে স্ট্যাচু। এই চারিপাশটা জল দেওয়া থাকে, কিন্তু এখন জল নেই। সুন্দর জলপরি স্ট্যাচুটা, দারুণ লাগছে। এসে গেছি আমরা, পাশে বড় মাঠ, সেই মাঠে আমরা এসে গেছি। এই মাঠের পাশেই একটা সুন্দর ট্রেনের ওই ডেমো দেওয়া আছে, সুন্দর। ওখানেও সবাই বসে আছে, খেলাধুলা করছে। খুবই সুন্দর পার্কটা। দূরে দেখা যাচ্ছে একটা টয় ট্রেন। যারা বয়স্ক মানুষ এবং শিশু, যারা হাঁটাচলা একটু কম করতে পারে, যাদের পা ব্যথা হয়ে যায়, তারা ওই ট্রেনে 100 টাকার টিকিট কাটলে পুরো ট্রেনটা, টয় ট্রেনটা, পুরো ইকো পার্কটা একবার তাদের ঘুরিয়ে দেখায়। খুবই একটা সুবিধা যারা হাঁটতে পারে না। এবার আমরা আসছি, সামনে যে গার্ডেনটা দেখছেন, ওটার নাম হলো মাক্স গার্ডেন। বিভিন্ন রকমের মুখোশ, কঙ্কালের বলুন, স্কেলিটনের বলুন, রাবণের, বিভিন্ন দেশের নর্তকীদের মুখোশ, বিভিন্ন রকমের মুখোশ সেটা। সেই জন্য এই দুটো পাশাপাশি গার্ডেন আছে, ওটা হলো মাক্স গার্ডেন। এর ভেতর দিয়ে আপনাদের সবাইকে যেতে হবে। খুব সুন্দরভাবে সাজিয়েছে মাক্স গার্ডেনটা। সুন্দর সুন্দর বড় বড় বালির পাথর দিয়ে পুরো মাঠটা কভার করা। তার মধ্যে একটা ডান্ডার মধ্যে সুন্দর করে করে মুখোশ দিয়ে দিয়ে সাজিয়েছে, দারুণ সুন্দর লাগছে। আর সাইড দিয়ে গাঁদা ফুলের সুন্দর সুন্দর চারা গাছ লাগিয়েছে, নানা রকম ফুলেরও চারা গাছ লাগিয়েছে, দারুণ লাগছে। যদিও আমরা সেলফি স্টিকটা নিইনি, সেলফি স্টিকটা নিলে হয়তো আপনাদের মুখোশগুলো আমি খুব ভালো করে ক্লিয়ার করে দেখাতে পারতাম। দারুণ সুন্দর এক একটা মুখোশ, সব রাক্ষসের মুখোশ, কঙ্কালের মুখোশ, বিভিন্ন রকম। তার পাশেই রয়েছে একটা সুন্দর ছোট্ট ঝিলের মতন, সেখানে 4টে বোর্ড আছে, আর সবাই লাইফ জ্যাকেট পরে লাইন দিয়ে সেই বোর্ডটায় চলছে। তার ফাঁকে ফাঁকে আমরা ট্রেনটাকেও দেখছি। সুন্দর আবার একটা জায়গায় এলাম, সুন্দর করে গোল করে গাঁদা ফুল দিয়ে সাজানো। এবার আমরা যাচ্ছি, যে পাংখাগুলো দেখছেন, এটা একটা সুন্দর গ্রাম্য পল্লীতে ঢুকছি আমরা। এত সুন্দর করে করা, অপূর্ব সুন্দর সেই গ্রাম্য পল্লীর ইয়েটা ভালো করেছে, খুব সুন্দর। পাশেই বা পাশে রয়েছে আমার বিশাল বড় ঝিল, ওটা পরে দেখাবো। এই যে পাংখাগুলো, এগুলো সিমেন্ট দিয়ে তৈরি করা। সুন্দর একটা গ্রাম্য পরিবেশে ঢুকছি, দারুণ সুন্দর একটা কৃত্রিম গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা সেখানে ঢুকবো এখন। দূরে একবার একটু ঝিলটা দেখাই। দূরে ঝিলের মধ্যে ছোট ছোট বোট, লঞ্চ, স্টিমার, এরকম ছোটো ছোটো সব চলছে। সবাই যেরকম খুশি পয়সা দিয়ে টিকিট কাটছে, টিকিট কেটে এগুলো ঘুরছে। সেটা সবার পাবলিকের জন্য করা হয়েছে। পুরো ঝিলটা ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে।
দূরে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, যেহেতু আমরা বিকাল হয়ে গেছে সেই জন্য। এই যে ছোট ছোট নৌকা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ঝিলটা বিশাল ঝিল। এসে গেছি আমরা সেই গ্রাম্য পল্লী সমাজে, ঢুকছি। 10 টাকার টিকিট দিয়ে আমরা এবার ভেতরে ঢুকছি। খুব সুন্দর, দুই পাশে বেড়ার রাস্তা, বেড়া দিয়ে রেখেছে, মাটির রাস্তা। সামনে ঢুকতেই একটা বড় রথের ছবি, রথ ছবি নয়, রথ, কিন্তু কি ঠাকুর আমি বলতে পারলাম না। দুই পাশে রয়েছে সর্ষে গাছ, সর্ষে ক্ষেত। দূরে যে গরুটা দেখছেন, দুটো গরু, সেটা কিন্তু অরিজিনাল নয়, সেটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি, আর্টিফিশিয়াল, এবং মানুষগুলোও আর্টিফিশিয়াল। এত সুন্দর সর্ষে গাছের ভিতরে তাদের রাখা হয়েছে, মনে হচ্ছে সত্যিকারে সেই চাষি চাষ করছে। সাইড দিয়ে সুন্দর সুন্দর বাঁধাকপি, ফুলকপি, সর্ষে গাছ, নানা রকম গাছ। এদিকেও কিছু গাছ, কিছু পুতুল দিয়ে সাজিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে যে একটা ঠাকুমা কিছু করছে, গাছ লাগাচ্ছে। তারও সুন্দর, মনেই হচ্ছে যে একটা গ্রাম্য পরিবেশ, পল্লী সমাজে এসছে। ভারী সুন্দর মাটির ঘর, ওপরে খড়ের ছাউনি দেওয়া। যেহেতু একটু বিকাল হয়ে গেছে, সমস্ত মাটির ঘরগুলোতে লাইট জ্বালিয়ে দিয়েছে। আর বিকাল হয়েছে বলেই আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখতে পারলাম। লাইট জ্বলছে, অপূর্ব সুন্দর লাগছে। দিনে হলে হয়তো এটা উপভোগ করতে পারতাম না, এই সৌন্দর্যটা দারুণ লাগছে। আর প্রত্যেকটা মাটির দেওয়ালে আগেকার দিনের মা ঠাকুমারা যে সমস্ত আলপনা দিতেন, সেই রকমভাবে সমস্ত কিছু করা। দেখুন প্রত্যেকটা ঘরের মধ্যে, দেওয়ালের মধ্যে এত সুন্দর করে আলপনা, দেখেই মনে হচ্ছে যে এটা প্রাচীনকালের মানুষ, মা মাসিদের হাতের তৈরি। বিভিন্ন জায়গায় সিমেন্ট বালি দিয়ে তৈরি করা স্ট্যাচুগুলো দাঁড় করানো হয়েছে। তার মধ্যে এই যে এদিকে ধানের গোলা আর একটা পালকিও রেখেছে। আবার পালকি সম্বন্ধে দুটো লাইন কবিতাও লেখা আছে তার মধ্যে। পালকি চলে, পালকি চলে, গগনতলে আগুন জ্বলে, এই কবিতাটা লেখা আছে। ভারী সুন্দর। দেখুন আরেকবার দেখাই, চারিদিক এরকম কুড়ে ঘর, খুব সুন্দর করে আলপনা দেওয়া। মনেই হচ্ছে যে আপনি এই গ্রামের ভিতরে ঢুকেছেন, সমস্ত কিছু আছে। দারুণ সুন্দর একটা পল্লী সমাজটা। সবাই ঘুরে ঘুরে দেখছে, লাইট জ্বলছে। এদিকে দেখাচ্ছে যে একটা মা রান্না বান্না করছে। এই যে দূরে দেখাচ্ছে, এখানে যে দুটো গরু আছে, গরুটাও কিন্তু আর্টিফিশিয়াল, মনে হচ্ছে একদম অরিজিনাল, কিন্তু না। পাশেই গোয়াল ঘর। এই যে মা মাসি এখানে ঘুঁটে দিচ্ছে দেওয়ালের মধ্যে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন মনেই হচ্ছে যে একদম অরিজিনাল সব কিছু, এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা। এখানে আবার একটা পাঠশালা তৈরি করা আছে। সেই দূরে পণ্ডিত মশাই বসে আছেন, গুরু মশাই এখানে পড়াশোনা করছে। কেউ শাস্তি পেয়েছে, কান ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমভাবে। আর পাশে রয়েছে হাট বাজার। দাঁড়ান একবার ঘুরে দেখাই। চারিদিক সবাই সবজি টবজি নিয়ে বসেছেন। এই যে এখানে একজন বসেছে। আর এদের না পুরো জাল দিয়ে ঘেরা, কারণ মানুষ এত দুষ্ট যে ঢুকে এদের এই যে ঝুড়ি থেকে আর্টিফিশিয়াল সবজিগুলো সব তুলে নেয়। সেই জন্য পুরো জাল দিয়ে এদের পুরো আটকানো। দেখুন এখানে মনে হচ্ছে একদম পুরো অরিজিনাল মানুষ, খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে এরা আর্টিফিশিয়াল। এদিকে আবার একটা চণ্ডী মণ্ডপও আছে। যেহেতু সেটা গ্রাম্য সমাজ, সেই জন্য চণ্ডীতলা থাকে, সেই জন্য একটা চণ্ডী মণ্ডপ সেই দূরে দেখা যাচ্ছে। এবার আমাদের বেরোবার পালা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। দাঁড়ান আরেকবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেখাই। পাশে রয়েছে একটা পুকুর। যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আবার বেরোচ্ছি আমরা। আবার একবার সেই ঘরগুলো একটু দেখাই।
এখন রাত হয়ে গেছে, একটু 6:30 7টা বেজে গেছে, তাই লাইটগুলো সব ভালোভাবে জ্বলে গেছে। এখন লাইটগুলো একটু দেখাই। এখন ঘরগুলো খুবই সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আপনাদের দেখিয়েছি, আবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আবারও একবার আপনাদের দেখাচ্ছি। সমস্ত ঘরগুলোর মধ্যে জ্বলে গেছে লাইট। এবার আমরা ওই ঝিলের পাশে এসে গেছি, দুটো জয়রাম ময়ূর, সেখানেও কালারিং লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। দূরে সমস্ত গাছে গাছে লাইট দেওয়া আছে, সেইগুলো খুব সুন্দর দেখতে লাগছে। দাঁড়ান দেখাই একটু ক্যামেরাটা, কি সুন্দর জলের মধ্যে সেই লাইটের ছবিটা পড়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এবার আমরা দেখতে যাচ্ছি ঝর্ণা, রাস্তা দিয়ে যাচ্ছে সুন্দর, চারিদিকে গাঁদা ফুলের রাস্তা, গাঁদা ফুল দিয়ে রাস্তা করা, তার মাঝখানে সেই কালারিং ঝর্ণাটা। সবাই দলে দলে আমরা যাচ্ছি, চারিদিক সারিবদ্ধভাবে রয়েছে গাঁদা গাছ, গাঁদা ফুলের গাছ, সুন্দর। সবাই আমরা দেখতে যাচ্ছি, বিভিন্ন কালারের হচ্ছে। এবার দেখাই আপনাদের একটু গোলাপ গাছ। এখানে নানা রকমের নানা রঙের গোলাপ গাছ আছে, আর সব জাল দিয়ে ঘেরা। যদি এটা দিনের বেলা হতো, সুন্দর করে আপনাদের দেখাতে পারতাম। খুব সুন্দর সুন্দর কালারের গোলাপ ফুল গাছ। আবার আমরা চলে এলাম গাঁদা ফুলের ওই রাস্তা ধরে, বেরিয়ে এলাম। ফুলগুলো দাঁড়ান দেখাই, কত সুন্দর, কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে। তার মাঝখানে নানা রকম কালারিং ফুলের গাছও আছে, অপূর্ব সুন্দর। সবাই ছবি তুলছে, আমরাও ছবি তুলছি। খুবই সুন্দর একটা ইকো পার্ক। আপনারা এই ইকো পার্কে আসবেন, যারা আসেননি আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একবার ঘুরে যাবেন, খুব সুন্দর। এবার আমাদের বেরোবার পালা, বেরিয়েছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। সমস্ত খেলনার, যত ব্যাটারিওয়ালা খেলনাগুলো ছিল সমস্ত লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি মাথার হেয়ার ব্যান্ড, বেলুন, তার মধ্যেও সমস্ত লাইটিং সিস্টেম, সব লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। দাঁড়ান এদিকটা একবার ঘুরিয়ে দেখাই, অপূর্ব সুন্দর। চারিদিক লাইট জ্বলছে, সব খেলনার মধ্যে, বেলুনের মধ্যে, হেয়ার ব্যান্ডের মধ্যে। এখন প্রায় প্রত্যেকটা মানুষ এবার সবাই বেরিয়ে আসছে, আমরাও বেরিয়ে এসেছি। কিছু খাওয়া দাওয়া খেলাম আমরা, ভেলপুরি, পাপড়ি চাট এসব খেয়ে দিয়ে এবার আমাদের যাবার পালা। আমরা গাড়ি ধরে আবার চললাম, ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। দাঁড়ান দেখাই আমার এই রাতের কলকাতাটা, সুন্দরী কলকাতা কেন বলে, অপূর্ব সুন্দর লাগছে। চারিদিক লাইট জ্বলছে, তার মাঝখান দিয়ে গাড়ি ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, সাইড দিয়ে কত সুন্দর লাইট, কত সুন্দর লাগছে আমার কলকাতাটাকে, অপূর্ব সুন্দর। ভালো লাগলে ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কেমন হলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে আপনারা দেখতে পারবেন না, এরপরও আমি অনেক ভিডিও ছাড়ব। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।